জাহিদ ভাই আসলে স্বাগত সবাইকে বন্ধুরা, আজকে আমি দেখাবো আমাদের হোস্টেলে কয়েকজন বাঙালি বন্ধু মিলে বাংলাদেশি খাবার মাটন কাচ্চি। আজকে পুরো ভিডিওতে দেখতে পারবেন আমাদের এই আয়োজন। বিশেষ করে বাংলাদেশি মজার খাবারগুলো জাপানে একদম রেয়ার, আপনি পাবেন না এক কথায় বলতে গেলেই চলে। তাই আমরা নিজেই আয়োজন করলাম এই খাবার। তো আমাদের আইটেমটি হচ্ছে কাচ্চি। কাচ্চির তরিতে কোনো কিছুই বাদ রাখলাম না, যত প্রকার মশলা সরঞ্জাম আছে সবই ব্যবহার করছি আমরা। তো রান্নার ফাঁকে ফাঁকে আপনারা অনেক মজার কিছু দৃশ্য দেখতে পারবেন। যেমন আমরা কেউই প্রফেশনাল রাঁধুনি না, দেশে থাকতে সবাই বাপের হোটেলে খেতাম আর মার হোটেলে ঘুমাইতাম। আসলে জাপানে এসে বুঝতে পারলাম রান্না বান্না কত কষ্টকর। এর আগে রান্নার কষ্ট আমরা কোনোভাবেই অনুভব করিনি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আকাঙ্ক্ষিত ওস্তাদ জি রিউরিও তো দিস্কা সুন্দর ফিরেই দেয় ওশি মানে সুস্বাদু লাগতেছে। তবে মিস করতে আছি একটা জিনিস, পেঁয়াজ আমি মিস করি। খাবার আগে খুব স্মরণ করতেছি তাদেরকে, যাদের সাথে আমি ঢাকা দীর্ঘ বছর চলাফেরা করেছি। বিশেষ করে আমাদের নেয়া ভাই, তো আমার এক কাকা আছে, না আমার রুমমেট, তো আমরা একসাথে থাকতে সব তো সব। খাবার কেমন হয়েছে? আপনি মজা দেখা একটা দিয়ে দেবেন, আর আমরা অতি সেগুলো জানাই দেন যে আমরা এটা রাখবো। আবির সান মেরা ভাই, খাবার কেমন? তা তো বুঝলাম মিয়া, কিন্তু কেমন ফিল করতেছেন? কেমন ফিল করতেছেন আপনি? ওই মিয়া, আরে এই দাইছো না কোনো রিউরি দো দিস্কা? ও নাম নো ওশিকাত্তা দিস্কা? ライスをどうぞ。 残念ですね。우리 샷, 마압사이 샷. 아빌さん、何言います？この料理どうですか？とっても美味しいです。গাইস, পেঁয়াজ আপনারা দেখতেছেন অনেক বড় বড়। আসলে আমরা মূলত ছোট পেঁয়াজটাই বেশি আনছি, এর চেয়ে অনেক বড় বড় পেঁয়াজ আছে। জাপানে মূলত অনেক বড় বড় পেঁয়াজ পাওয়া যায়, ছোট পেঁয়াজ নাই আমাদের দেশি পেঁয়াজ। তবে পেঁয়াজের দাম আলুর থেকে কম, এটাই সবচেয়ে বড় কথা। তো গুরু আলু কাটার দায়িত্বে আছে। গুরু আলু কাটতেছেন, আপনার আলু কাটার ভিতরে এখন কোন কথাটা মনে পড়ে একটু বলেন তো? দামের কথা ভাই। হ্যাঁ হ্যাঁ, কে আলুর দাম নিয়ে কি আবার আপনি বলেন না। দাম ভাই, আলুর দামে এখানে 1 কেজি গরুর মাংস পাওয়া যায় এমন দাম। তো সবাই শুনলেন তো আলুর কি পরিমাণ দাম। আসলে আলুর দামটা অনেক বেশি, পেঁয়াজের থেকে বেশি আলুর দাম। পেঁয়াজ হলো 170-80 টাকা কিলো, আর আলু আমাদের কিন্তু 200 টাকা 210 টাকা কিলো। আরো 600 দিয়ে বেশি লাগবে না। আইয়া কে 600 বেশি লাগে? এই 600 এই বিল কুতুন দিবি তুই, এই সেপ্টেম্বরের রাত দে। তো 600 বেশি হলে তিনজনের টাই কর, তুই দিয়ে মানে তুই দে না না কইতে চলে এই 600 রান্না দেখতেই পাইছেন গুরু। হ্যাঁ, আপনার কি কষ্ট করতে করতে জীবন শেষ হয়ে যাবে? এই যে আমগো মেইন গুরু হইলো এই ইউটিউব দেখে দিগদর্শন দিতে আছে। আমরা ওই দিক অনুযায়ী আমরা কাজ করতে আছি। আমরা এই যে তৈলের পরিবর্তে বাটার ব্যবহার করতেছি। এগুলো এটা খাবারের অনেক স্বাদ মান বৃদ্ধি করবে। কি করেন ভাই? পুরো পেঁয়াজ দিয়ে পুরো দিতেছে বেশি। মানে এটা বেরেস তো ও এইটা লাগছে। আইটা লবণ দিয়ে একটু যা দিতে বল। বাহ, লবণ দিয়ে দাও। পুরো এটার উপরে কি আছে? এটা বাটার। আমি ওই যে বেরেস না দিকে। পুরো এইটা আমরা কখন ব্যবহার করবো এটা? হ্যাঁ গুরু, না ইয়া কর হয় না সি টিস্যু লাগবে তলে না আমি তেল একটু থাক না, এর পরে দিলে গেছে না না ঠিক আছে। একটু কি করে দেন, একটু খোলসা করে দেন। এটা দই করে দিবেন। যতটা এটা লাগবে। ওটার মধ্যে আমি মাংস হালকা ইয়া করবেন। মাংস ভেজে নেবেন? মাংস ভাজা না, মাংসটা হালকা একটু কষানো। এটা? হ্যাঁ হ্যাঁ। না না না, আরে বেশি বলছো তুমি। গুরু আজ মায়ের হইতে পারে, আমি কই দিলাম। হ্যাঁ বেশি কথা বলেন বেশি কথা বলেন। বেশি কথা বলেন। আপনার লাগবে তো। আর এই একটা ওইটা করলে সমস্যা নেই। মাংস ভেজে কি করব? আচ্ছা, আমরা আগে গবেষণা করে লিখি। আমি মশলা দিয়ে কি করব? আর করলে কি শিবিরে ডাকুন? এই আল্লাহ ধরে লাগবে দাদা, আল্লাহ ধরে। গুরু দইটা কি পরিমাণ দিতে হয় গুরু? অনেক ঠিক।
কোনো পরিমাণ সুস্থতা কি রে? ভাই এই বিরিয়ানি মশলা কই? কি রে ভাই আজকে আমরা কি কাচ্চি খাবো না অন্য কিছু খাবো ভাই? গরম মশলা কিন্তু আমাকে গুঁড়ো মরিচ 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 লাগে হলুদ মিরার গন্ডটা করবা কাল এই মশলা তুই একটা সাইড তুমি তো আকাম করে নিছো কি আচ্ছা বড় সমস্যা নেই। তোমার একটু রাখি চালের লগে দিতে গরম মশলাটা আছে না এটা দাও দাও গরম মশলাটা ইয়ার মধ্যে দাও তোমার বিরিয়ানি মশলা একটু রাখি চালের লগে না তোমার ইয়ের লগে চালের লগে আমার কথাটা শুনবা তো মাংসের লগে গরম মশলা একটা ইয়ার মধ্যে ভাই সবাই কথা বলতে হইবে না আসলে কথা একজনে কইতে হবে ওটা বিবেচনা করে আমরা ডিসিশন আমরা কাজ করব যদি সবাই কথা কইতে হইব ভাই ভাই সমস্যা না পরে বুঝো বিরিয়ানি আর ডাল আলু সব দিছো এটা দিলে কিন্তু পোলাও কিন্তু স্বাদ হইব না পোলাও কিন্তু ই কালার হয়ে যাবে আরে তোমার ভাত তো সিদ্ধ করে রাখলে জীবন কি 70% আগে হ্যাঁ তখন তোমার ওটা দেয়া হলো না এলো আঙ্গ বিশেষজ্ঞ আচ্ছা আচ্ছা এখন বসে বসে বিশেষজ্ঞ আসলে এই বসে বসে এখন বিশেষ কিছু আমাদের মাঝে প্রেজেন্ট করবে কাঁচামরিচ লাগবে আচ্ছা মুটি আমার একটা সিঙ্গানের আছে গুরু আসলে অনেক কিছু ডিসিশন দেয় কিন্তু ডিসিশন শেষমেশ হয় না ভুল সিদ্ধান্ত দেয় কি ছেলে লাগবে না বেরেস্তা লাগবে না বেরেস্তা দিই বেশ আসলে গুরু কথা কয় বেশি কিন্তু কাজের বেলা টুন টুন হ্যাঁ এই দেখ পানিটা আমার মনে দুই আঙ্গ পানি ডাইলা বাকিটা ওই যে ইয়া দিয়া তোমার একদম হাত দিয়ে সুন্দর একটা সুন্দর চাউল ছেড়ে দেবো সব ছেড়ে দাও সব ছেড়ে দাও সব ছেড়ে দাও আপনার কিন্তু দেওয়া হয় না আমি বুঝি এই দেওয়ার লাগে যদি কাশি ভালো না লাগে খবর আছে কিন্তু ওইটাতে টান দাও ওইটাতে টান দাও ওই দিয়ে আর কিচ্ছু লাগবে না সব গেছে আচ্ছা হইছে আর কি করে দিবেন আমার তো ওই ইয়াটা এটা ওটা এটা উঠেছেন কি হতে ভাই এটা উঠেন না ডাকনা লো ডাকনা লো ডাকনা লো ডাকনা লো ডাকনা লো মোটামুটি 50-60 লক্ষ হয়েছে ইয়া করছে ফুটা ফুটা আছে কি হলো এটা কি পিছে দেখে যে হর্ন মারছে এটাও তো ফুটা আছে আঙ্গু সবটি ফুটা এটা ফুটা তো বন্ধ করতে পুরো 12 ভিডিও বাইরে করতেছেন নাকি আস্তে করে ভাই একদম जिंदगी तेरा থাম থাম আমি বলে কাজ করি না ভাই 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 না না ভাই আপনি করেন ভাই ভাই আর রবিল ধরেন ফোনটা इस আমি বলে কাজ কাম করি না ভাই এটা প্রমাণ আমি उन्ना করে ধরেন ভাই জাহিদ ভাই আসলে পকেট হাত দিয়ে কষ্ট আপনি চাই ও এলা না ভাই আপনি বাইরে আগে ছেড়ে দিলেন আপনি ইয়ার লগে একলাই ছাড়তে হবে আইডার মধ্যে সাইয়া সাইডেন ভাই বাইরে বললে ভাই শেষ কত কষ্ট দেন দে দে হইছে আরে আরে এবার আমি করতেছি শুনেন এরা ভাই পানি দিয়া দাও খাওয়ার সময় তো কইবেন না যে দুইটা বস্তু বেশি দেই ওস্তাদের কোনটা জানি এটা বেড়াতে না সরি হয়ে যাবে হইলো না ওটা জানি কোনটা জানি কি এর কোনটা গুরুর একলাই লাগে আমি কই গুরুর কটা তো আরে আল্লাহ দেওয়া তো আমাদের কাচ্চি রেসিপি প্রায় শেষ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন মশলা এটা হচ্ছে কাজু বাদাম কেটে একবারে গুঁড়ো গুঁড়ো করে এটা আমরা লাস্টে আমরা এটা দিতেছি এরপরে এটা ছাড়া দাও পুরো আমরা এরপরে এই যে পোলাওর সাথে আমরা কি এটা মিক্স করবো এটা কিন্তু কি? গলা না গলা না গলাটা ভাঙা দিতে আছে গলা দিতে কোন সময় কম থাকে না তারপরে লেন না চামচ দিয়ে রাখবেন চামচ দিয়ে বাইরে একটু সুন্দর মতন দিয়া দাও ভাই লবণ 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 তাতে লবণ লবণ তাড়াতাড়ি 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 লবণ বের করেন তাড়াতাড়ি লবণ বের করেন না 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 তোলা 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 রাখবো তো বাদ আপনারা কি চিনি পাইছেন নাকি এটা ভাতে লবণ দিছি রাখ একবার ভাই তরকারিতে লবণ বেশি দিয়েছেন ভাতেও লবণ দিয়েছেন হইছে বুঝি পরে আমি যাবো আইনা লবণ না কেন শেষ লবণ দিয়ে গেছে লবণ বেশি হলে কেমন করুন এটার নাম জানো কি ওস্তাদ আরে নাম ওই যে তো দিল ঘি তো ঘিরে কি করেন দোকানে মামা 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 দিলে মামা কয় আল্লাহ মামা তুমি দেশি কই হয়েছে দেখো না আর কি দিবেন
অত্তে অত্তে আরে ভাই এই চুলার সিস্টেম কি হতে পারে? এটা আপনি চাইলে হঠাৎ করে হিট দিতে পারবেন না। এটা আপনার ওই খাবারের উপরে ডিপেন্ড করবে কতটা হিট লাগবে না লাগবে। এটা অটো সিস্টেম। আমরা প্রথমে আমরা গ্যাসে ভাত বসাইয়া হ্যাঁ বাজার করতে যাই, আইয়া দেই যে আমাকে ভাত হয়ে গেছে, অটো হইয়া নিবে তাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমাদের চুলাটা একটু দেখাই। আসলে চুলাটার সিস্টেম অন্য রকমের। এটা হচ্ছে আপনি বসাইয়া যেখানে যান না কেন, এটা হয়ে গেলে পরে অটো বন্ধ হয়ে যাবে। এই যে আপনারা দেখেন চুলার উপরে রাইস কুকারের মতো সিস্টেম করা। এখানে ওর তাপ নিয়ন্ত্রণ, এখানে যেই পরিমাণ তাপ প্রয়োজন ওর ওই পরিমাণ ও দিবে। বেশি হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন খাবারটাকে দম দিচ্ছি, কারণ জাপানে তো কয়লা উপরে, কয়লা তো নাই, যার কারণে কয়লা উপরে দিয়ে যে আমরা দম দিই, এটা না থাকার কারণে আমরা ভিজিয়ে চারপাশে আটকে দম দিতেছি হালকা। কিন্তু ভাই আমি একবারে কমাই দেন, 40 মিনিট পরে আইয়া একবারে কমাই দেন ভাই। এখন কমা দেবো না, আর 5 মিনিট ওই যে নিচে তো আমাদের তো বন্ধুরা, আমাদের ভিডিও লাস্ট পর্যায়ে প্রায় শেষ। তো আমাদের রান্নাও লাস্ট পর্যায়ে। তো আমরা ইউটিউব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এর সহায়তায় আমরা এই রান্না আজকে আমরা করতে পেরেছি। আরো জোর থাকলে আরো মজা হইতো, দেখছো? জল কম দিছি না, ওই যে চুলাটা বানাতে মানে আরে না জল কি এই পানিরতে হিসাব, জলের হিসাব হলো যে পিএইচটি যা দিছি উঠি। আরে জল ঠিকই আছে, আপনি একটু আগে উঠাইলে ওই যেতে। ভাই এটা অনেক গরম, এই আপনি এটা অনেক গরম। তোমরা কি ভাই জিনিসটা খারাপ মনে করতেছো? না খাইতে খারাপ হইব না, খাইতে ভালো যে মশলা দিয়েছি আর মারে বাপ, হ্যাঁ ভালো না হইলে একটা এই প্লেট লয় ইয়ে এবার আস্তে পানি বলি লয় যা। এবার আস্তে আস্তে পানি এই বোতলে হয় না কষ্ট আরে মুরব্বি ভাই, গুরু মুরব্বি আপনি ও গুরু, ওরম করে বিরিয়ানির দিকে কাছের দিকে তাকাই লইবে না গুরু, বুঝছেন? ওই ভাগ করে দেওয়া হইবে, বুঝছেন না যে এক জায়গায় খামু কম বেশি করে খাই দিব। কি জানেন? এমন মনে হয় যে কাচ্চি, আমরা অবশেষে কাচ্চি বানাতে সক্ষম হয়েছি। ইমরান না থাকলে এটাকে এই কাচ্চি খাওয়া লাগতো না। হ্যাঁ আরে সহ্য এই এটা তো দিয়া এটা বাংমুড়া ভাই পাঁচ তো ভাই আয় বিরিয়ানিতে মিয়া কাচ্চি ভালো। বাসমতি চাইলে দেখতেই সুন্দর লাগে। যাইতে তোর লোক সামলাইতে পারতেছে না। তো অর্ড হয়ে গেছে না কষ্ট দস্তে ভালো কষ্ট করে করব ওই ঢাকা হালালে গিয়া ভাই এডি বেচা হিগা তুমি 10,000 টাকা। ও যে বিরিয়ানি আর আমরা যে মশলা দিছি এরকম মশলা আর দিও না, দিও না। 1 লাখ টাকা ব্যবসা করে লাইছে মেয়ে ভাই তোতে ওইশি দেশ ইয়া কই ওইশি লেবো আমির আবির সানা হচ্ছে করে তো হচ্ছে করে আমি বলি জাপানিরা খাওয়ার কি বলে আলহামদুলিল্লাহ, অবশেষে জাপানে এসে প্রথম আমরা কাচ্চি খাইতেছি। আমি চাইবার তো 3বার খাবে। আমরা কাচ্চি খেতে খেতে কথা বলি। আসলে কথা বলবো কি, আমি খাওয়া শুরু না করতেই কিন্তু এখানে দেখেন ওস্তাদের খাবার শেষ হয়ে গেছে। এ তো মানে কোনো ডাইনে বা আমি তাকায় না, শুধু খাইতেই আছে। রেউন সানোয়া কোনো রিউরি ওইশি দেশ কা ভাই ওইটাস তো তোতেমো ওইশি কুনিনো রিউরি জাপানে তবে মাছ তো তোতেমো ওইশি মাংস তো মজা হয়েছে রে। নিকুকা ময়ূর দেশ তো আমরা প্রতি মাসে অথবা সপ্তাহে কোনো একদিন কাচ্চি খেতে মনে চাইলে দোকানে গিয়ে আমরা আবার খামো বানায় করে কাচ্চি খাই। তো তদ্রুপ ওই রকমেরই আজকে স্বাদটা আমরা পাইতেছি, কারণ আমরা সম্পূর্ণ হুন্ডাই সামনে রে ঘুরান ক্যামেরা একবারে দেশের মতো দোকানে যারা আসলে রান্না করে ওইরকমভাবে আমরা রান্না করছি এবং খুব ঐশী মানে সুস্বাদু লাগতেছে। তবে মিস করতে আছি একটা জিনিস, আমি মিস করি খাবার আগেই খুব স্মরণ করতেছি তাদেরকে যাদের সাথে আমি ঢাকা দীর্ঘ বছর চলাফেরা করেছি, বিশেষ করে আমাদের নেয়া ভাই। তো আমার এক কাকা আছে, আমরা আমার রুমমেট, তো আমরা একসাথে থাকতেই ঢাকা বসে অনেক কিছু তৈরি করে আমরা খেতাম। তো তাদের কথা খুব স্মরণ করতে আছে, অনেক মিস করি। আমি শুধু রাইস নেই না, আমরা খেতে খেতে চলে যাবো সভাপতির কাছে। সভাপতি সব খাবার কেমন হয়েছে? আপনি মজা হয়েছে নাকি? মজা হইলে 5 স্টার দিয়ে দেবেন। আর আমরা অতি শীঘ্র সবাই জানাই দেন যে আমরা একটা রেস্টুরেন্ট খুলতেছি,
কোনো রিওরি তোতে মহিষি Botar na uită de secta. Uite să rășturi cu bărbeche. ও রেস্টুরেন্ট ও রেস্টুরেন্ট তো আমাদের খুলতে হবে কারণ এরকমের সভাপতি থাকতে আমরা রেস্টুরেন্ট খুললে অনেক লাভবান হব অনেক টাকার মালিক হতে পারবো খাবার যে স্বাদ ওরই স্বাদ রে মাপসাই স্বাদ আবির সান নানি ইমাস এটা ইয়া না নরমাল কোনো রিওরি দো দিসকা とっても美味しいです。 Ar zi gai con tu oșicat. বন্ধুরা তো আমরা এখন চলে যাব আমাদের কানসুরা ভাইয়ের কাছে সে কিন্তু কাজ কাম করে নেই কাজ কাম না করে কিন্তু সে খেতে বসছে হ্যাঁ এই যাইছ না কোনো রিওরি দো দিসকা Oșicat des. Tot oșicat des. ও নানো ওইশিকাত্তা দিসকা Ano rice so to.な私 জানলেন দিস নে Gara aia করেন boda. Giuni cu totemo oșicat des. আমরা এখন চলে যাব তোমার আইসলাম আবির খানের কাছে আবির খান মেরা ভাই খাবার কেমন Totemo oși des. আগে তোমরা খাইলে তা তো বুঝলাম মিয়া কিন্তু কেমন ফিল করতেছেন কেমন ফিল করতেছেন আপনি ওই মিয়া এই যে ধরো আপনি খাবার খাওয়া হ্যাঁ খাবার খাওয়া আমি দেখতেছি আপনার প্লেট সবসময় খালি থাকে আপনার খাবার কোন সময় দেশে শেষ হয়ে গেছে রহস্য কি আপনার খাবার বুঝলাম না কিছু খাবার অনেক মজা হয়েছে এই জন্য খাবার দাঁড়াও যাই সব শেষ হয়ে যাইতেছে সভাপতিটা ধন্যবাদ দেই ও হ্যাঁ তো হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলে যাব আমাদের সেই আকাঙ্ক্ষিত সভাপতির পিএস হ্যাঁ বাংলাদেশ জাপান আয়োজিত দূতাবাসের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি বারবার সফল এবং জয়ী ভিসাপ্রাপ্ত আমাদের সেই আকাঙ্ক্ষিত ওস্তাদজি রিউরিও ধোদিস্কা সুন্দর ফিরেই দেয় ওইশি নান্নো কিরেই দেস্কা অবশ্যই দেশ ওস্তাদজি আপনি এই খাবারের সময় এখন কাকে খুব মিস করতেছেন ভাই খান চন্দন ওস্তাদ বলেন না কাকে মিস করতেছেন এই খাবারের সময় সত্য কথা বলবেন চোখ ছুঁয়ে বলবেন আমি আমাদের ক্যামেরা দিলাম বলেন পোড়া লাগে পোড়াকে বেশি স্বাদ হইলো কিন্তু সাদিয়াকে আমাদের ঘুরান নিয়া শুরু করছে রে ভাই ভাই তো সাদিয়াকে মিস করতেছে খুব আমাদের ঢাকা হিরো তবে বুঝলাম না কিছু সবখানে সাদিয়া খালি